সুইজারল্যান্ডে মার্কিন ভাইস প্রেসিডেন্টের মুখে যখন পাকিস্তানের সেনাপ্রধানের প্রশংসা ঝরছিল তখন অনেকেই হয়তো মেলাচ্ছিলেন না নানা হিসাব নিকাশ। যুক্তরাষ্ট্র ইরানের বরফ গলাতে নেপথ্যের মূল কারিগর যে খোদ ইসলামাবাদ, কিন্তু প্রশ্ন হলো দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে থাকা পাকিস্তান নিজের খেয়ে বনের মোষ তাড়াতে গেল কেন? আর এই মধ্যস্থতায় বিশ্বমঞ্চে কূটনৈতিক বাহবা আর ওয়াশিংটন তেহরানের সুনজর ছাড়া আদতে পাকিস্তানের পকেটে কি ঢুকছে? যুদ্ধ আর নিষেধাজ্ঞার বেড়াজালে ইরান যুক্তরাষ্ট্র যখন খাদের কিনারায়, ঠিক তখনই ত্রাতা হয়ে হাজির ইসলামাবাদ। ট্রাম্প প্রশাসন যখন কোনো মধ্যস্থতাকারীকে বিশ্বাস করতে পারছিল না, তখন পাকিস্তানের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব হয়ে ওঠে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার প্রধান যোগাযোগের সেতু। পর্দার আড়ালের এই দুতিয়ালির কারণেই গত সপ্তাহে সুইজারল্যান্ডে দুই পক্ষ একটি শান্তির রোডম্যাপে পৌঁছাতে পেরেছে। আর এর প্রতিদান হিসেবে খাত ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুদ্ধ পরবর্তী নিজের প্রথম বিদেশ সফরেই ছুটেছেন ইসলামাবাদে কৃতজ্ঞতা জানাতে। বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের একটি মন্তব্য এখন বেশ চর্চায়। নিজের ভারতীয় বংশোদ্ভূত স্ত্রী উষা ভ্যান্সের প্রসঙ্গ টেনে তিনি রসিকতা করে বলেছেন, তার জীবনে দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ আছেন, একজন ভারতীয়, অন্যজন পাকিস্তানি। আর সেই পাকিস্তানি হলেন ফিল্ড মার্শাল আসিম মুনির। গত 3 মাসে ট্রাম্প প্রশাসন যে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে সবচেয়ে বেশি যোগাযোগ রেখেছে তা ভ্যান্সের কথাতে স্পষ্ট। শুধু ওয়াশিংটন নয়, তেহরানের হিসাব নিকাশেও এখন অন্যতম অপরিহার্য মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের পুনরুত্থান ঘটিয়েছে ইসলামাবাদ। তবে প্রশ্ন হলো, এই ভূরাজনৈতিক চাল খেলে পাকিস্তান নিজে কি পাচ্ছে? দেশের ভঙ্গুর অর্থনীতিতে আপাত দৃষ্টিতে 3.7% জিডিপি প্রবৃদ্ধি কিংবা $30 বিলিয়ন বেশি রেমিটেন্সের সুবাতাস বইলেও ভেতরে রয়ে গেছে বড় ক্ষত। IMF এর $7 বিলিয়ন ঋণ কর্মসূচিতে থাকা পাকিস্তানের জন্য এই শান্তি চুক্তি বড় স্বস্তি আনতে পারে। হরমুজ প্রণালীর অস্থিরতা কমলে জ্বালানি আমদানির চড়া মূল্য যেমন কমবে, তেমনি মার্কিন নিষেধাজ্ঞার ভয়ে 1 দশক ধরে ঝুলে থাকা ইরান পাকিস্তান গ্যাস পাইপলাইন প্রকল্পটি এবার আলোর মুখ দেখতে পারবে। এখানে অর্থনীতির চেয়েও বড় খেলাটা কিন্তু কৌশলগত এবং ক্ষমতার ভারসাম্য রক্ষার। এই মধ্যস্থতার মাধ্যমে বিশ্বমঞ্চে পাকিস্তান নিজের হারিয়ে যাওয়া আঞ্চলিক গুরুত্ব পুনরুদ্ধার করেছে। সৌদি আরব, তুরস্ক এবং মিশরের মতো বড় খেলোয়াড়দের সঙ্গে সমন্বয় করে পাকিস্তান নিজেকে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোর অপরিহার্য অংশ হিসেবে প্রমাণ করেছে। সবচেয়ে বড় লাভটা হয়েছে পাকিস্তানের শক্তিশালী সামরিক এস্টাবলিশমেন্টের। মার্কিন প্রশাসনের এই অকুণ্ঠ প্রশংসা প্রমাণ করে ওয়াশিংটনের কাছে পাকিস্তানের বেসামরিক সরকারের চেয়ে রাওয়ালপিন্ডির সামরিক সদর দপ্তরের চাবিকাঠি সবচেয়ে বেশি নির্ভরযোগ্য। ভূরাজনীতির এই মহানাটকে পাকিস্তান আপাতত সফল হলেও বিশ্লেষকরা মনে করাচ্ছে 9/11-এর পরবর্তী অধ্যায়ের কথা। যখন কূটনৈতিক হাততালি মিলল, দেশের ভেতরের অর্থনৈতিক সংকট মেটানো যায়নি। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই ঐতিহাসিক অর্জনের সুফল যদি 2 দশক ধরে সশস্ত্র বিদ্রোহে জর্জিত ও অবহেলিত বেলুচিস্তানের প্রান্তিক মানুষের কাছে না পৌঁছায়, তবে তা কেবলই ক্ষমতার অলিন্দে থাকা এলিটদের আরেকটি চমৎকার কূটনৈতিক দেমাগ হয়ে থেকে যাবে। লাকি আক্তার, আপ টু ডেট নিউজ, ঢাকা।